আসসালামু আলাইকুম। আপনার ইউটিউব চ্যানেলের স্টাইলিশ নাম আপনি কিভাবে অ্যাড করবেন, খুব সহজেই আপনি সেটা অ্যাড করতে পারবেন। যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন এবং এক ক্লিকে চাইলে আপনি আপনার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে আপনি স্টাইলিশ একটা নেম আপনি অ্যাড করতে পারবেন। দেন বন্ধুরা কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত করুন। দেখুন বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলে স্টাইলিশ নাম অ্যাড করার জন্য প্রথমে আপনাকে গুগলে চলে যেতে হবে এবং গুগলে গিয়ে একটা ওয়েবসাইট থেকে আপনি সেই নামটা আপনাকে প্রথমে স্টাইলিশ নাম আকারে সেট আপ করে নিতে হবে এবং পরবর্তীতে সেটা আপনি ওয়াইটি স্টুডিও থেকে সেটা আপনি এডিট করে পুনরায় আপনি স্টাইলিশ নাম আপনি সেট আপ করে নিতে পারবেন। দেন বন্ধুরা আমি গুগলে চলে যাচ্ছি। দেন গুগলে আসার পর এখানে চার্জ অপশন রয়েছে, আপনি চার্জ অপশনের উপর ক্লিক করবেন। দেন এখানে আপনি চার্জ করবেন স্টাইলিশ ফেসবুক নাম জেনারেটর লিখে আপনি এখানে চার্জ করবেন। স্টাইলিশ ফেসবুক নাম জেনারেটর লিখে চার্জ করলে এখানে এরকম ইন্টারফেস শো হবে। এরপর একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন blogger.com নামে একটা ওয়েবসাইট শো হচ্ছে, দেখতে পাচ্ছেন blogger.com। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন একদম প্রথম দিকে blogger.com, এই ওয়েবসাইটটা আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা প্রথম অংশ শো হচ্ছে, দেন আপনি ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন। ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস শো হবে, দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন ট্যাপ টু পেস্ট টেক্সট শেয়ার অপশন, যে অপশনটা এখানে শো হচ্ছে এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনার কিবোর্ডটা ওপেন হবে। এরপর আপনি এখানে সেই নামটা লিখবেন যে নামটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে দিতে চাইবেন, সেটা অবশ্যই ইংলিশের উপর লিখতে হবে। দেন আপনি আপনার ইউটিউব চ্যানেলে যে স্টাইলিশ নামটা দিবেন সেটা আপনি এখানে লিখে দেবেন। দেন আমি আমার চ্যানেলে যে নামটা রয়েছে সেটা আমি স্টাইলিশ জায়গা দেওয়ার জন্য নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন নামটা দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন সেই নামের হুবহু স্টাইলিশ ফন্টের বিভিন্ন রকমের নাম এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এই নামগুলো খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক ফন্টের স্টাইলিশ বিভিন্ন রকম ফন্টের বিভিন্ন রকম স্টাইলিশ নাম এখানে শো হচ্ছে। এখানে নামের কোনো শেষ নেই, দেখতে পাচ্ছেন আপনি এখানে নামের কোনো শেষ পাবেন না। এখানে অসংখ্য বিভিন্ন ধরনের স্টাইলিশ নেম রয়েছে। এরপর যদি এখান থেকেও নেম যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন লোড মোর অপশন শো হচ্ছে। দেন আপনি পুনরায় লোড মোর অপশনের উপর ক্লিক করে দিলে আরও নাম এখানে অসংখ্য নাম আপনি এখানে দেখতে পারবেন। এরপর এখান থেকে আপনার যে নামটা পছন্দ হবে সেই নামটা আপনাকে প্রথমে কপি করতে হবে। কপি করে সেটা আপনি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনি সেটা এডিট করে আপনি সেট আপ করতে হবে। দেন যে নামটা আপনার পছন্দ হবে সেই নামটা প্রথমে আপনাকে কপি করতে হবে। কপি করার জন্য দেখতে পাচ্ছেন দেখে ডান পাশে কপি অপশন রয়েছে। দেন আপনি কপি অপশনের উপর ক্লিক করে দেবেন। কপি অপশনের উপর ক্লিক করে দিলে সেটা অটোমেটিকভাবে আপনার কিবোর্ডে কপি হয়ে যাবে। এরপর আপনি ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। দেন আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। দেন বন্ধুরা ওয়াইটি স্টুডিওতে আসার পর এখানে উপরের দিকে আপনার যে প্রোফাইলের লোগো রয়েছে ডান পাশে উপরের দিকে একদম ছোট্ট আকারে, দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস শো হবে। এরপর আপনি পুনরায় ডান পাশে ফ্যান আইকন রয়েছে, দেন এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনার নেমটা এডিট করার প্রসেসটা এখানে শো হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে একদম উপরের দিকে যে পেন আইকনটা রয়েছে এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনার যে নেম রয়েছে দেখতে পাচ্ছেন আপনার যে ইউটিউব চ্যানেলের বর্তমান নেম রয়েছে এটা শো হবে। দেন এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনার কিবোর্ডটা ওপেন হবে। এরপর আপনি কিবোর্ডের ক্রস অপশনের উপর ক্লিক করে আপনার যে নামটা রয়েছে বর্তমানে সেটা আপনি ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর এখানে লাল যে অপশনটা রয়েছে এটার উপর আপনি হালকা করে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখলে এখানে পেস্ট অপশন শো হবে। দেন আপনি পেস্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। পেস্ট অপশনের উপর ক্লিক করে দিলে আপনি যে নামটা কপি করেছেন সেই নামটা এখানে অটোমেটিকভাবে পেস্ট হয়ে যাবে। এরপর পেস্ট হয়ে যাওয়ার পর এখানে সেভ অপশন রয়েছে, সেভ অপশনের উপর ক্লিক করে দিলে সেটা অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে আপনার ইউটিউব চ্যানেলের নাম স্টাইলিশ আকারে। দেন বন্ধুরা এখানে আরও বলে দিয়েছে যে আপনি যদি একবার নাম চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনাকে 14 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। 14 দিন পরে আপনি পুনরায় সেই নামটা আপনি চেঞ্জ করতে পারবেন। দেন বন্ধুরা এভাবে আপনি এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলে আপনি স্টাইলিশ নাম এই প্রসেসের মাধ্যমে আপনি সেট আপ করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। দেন বন্ধুরা হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুস্থভাবে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।